এই গল্পটা না আমি বানিয়েছি একটা অ্যাপে, ঠিক আছে? একটা অ্যাপের মাধ্যমে এই গল্পটা ডিজাইনটা আমি করেছি। এবার রেকর্ডিং করতে থাক। এই গল্পটার নাম কি দিয়েছি দেখ, দা রেইনবো। দেখতে পেয়েছিস দা রেইনবো। আর দেখতে পাচ্ছি আমরা যে গল্পটায় মাঝের এই পেজগুলো দেখাচ্ছে, এটাকে ফুল কিছু করা যায় কিনা এটা কমেন্ট শেয়ার। আচ্ছা আপাতত এইভাবে দেখ। হ্যাঁ, গল্পটার নাম দিয়েছি কি, দা রেইনবো। অথারের নাম কি লেখা আছে দেখ ভালো হবে, রাজীব রয়। অ্যাকচুয়ালি এটা আমরা ট্রেনিং নিতে গেছিলাম, সেখানে কিভাবে টেকনোলজির মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে তৈরি করব সেই জিনিসগুলো শেখানো হয়েছিল, ঠিক আছে? এই গল্পটা দেখা যাচ্ছে দ্য রেইনবো, অর্থাৎ এই ছবিটাকে দেওয়া হলো, এরপর এটা নিয়ে কি গল্প হচ্ছে দেখ। আমি বলছি তার একবার শোন। প্রথমে কি বলছে, মাদার। মাদার মানে কে, মা। ওই যারা রেসপন্স করছে তাদের দিকেও ঘোরাবি ক্যামেরাটা মানে, হ্যাঁ আমি একটু বড় করে দিলাম যাতে তোদের বুঝতে সুবিধা হয়। দেখ মাদার, মাদার কি বলছে দেখ, হে ইলা, ক্যান ইউ সি দ্য বিউটিফুল ক্রেসেন্ট মুন ইন দ্য স্কাই। অর্থাৎ শিলা, তুমি কি দেখতে পাচ্ছ যে আকাশে একটা আধখালি চাঁদ রয়েছে, দেখতে পাচ্ছ? এই গল্পটা যেমন আমি কেন তোদের দেখাচ্ছি, এইভাবে আমাদের গল্প বানানো শিখতে হবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ। আমাদের জীবনের সামনে যা দেখছি তোকে দু চারটে জিনিস দিয়ে দিলাম, তুই তোর মতো করে বানালি, কাগজে কলমে বানালি। আমরা এখানে শিখবো যে এটাকে কিভাবে এইরকম ভাবে বইয়ের মতো বানানো যায়। এবার ইলা উত্তর দিচ্ছে। ইলা কি বলছে, এখানে উত্তর দেবে দেখ, আমি লাল ইয়েটা পড়বে সেখানে, হ্যাঁ। ইলা এখানে কি বলছে দেখ, ওয়াও ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক টু সি হাউ বিউটিফুল দ্য ইয়েলো কালার ইজ when it appears on the deep black sky in the night। বলছে এটা দেখতে খুব সুন্দর লাগছে, এবং এখন আমি বুঝতে পারছি যে হলুদ রংটা কত সুন্দর। কেন না, রাতের আকাশ কিরকম হয়, অন্ধকার না আলো থাকে, কালো আকাশের বুকে যখন হলুদ রঙের চাঁদ উঠেছে তখন আমি বুঝতে পারছি কি সুন্দর দেখতে। তখন মাদার, মা কি বলছে, ইয়েস ইলা, বাট এভরি কালার ইজ বিউটিফুল ইন ইটস ওন ওয়ে বেটা। অর্থাৎ যে ইলা, এটা তুমি ঠিকই বলেছো, হলুদ রংটা দেখতে খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটা রঙই নিজের মতো করে কি খুব সুন্দর। পরের পাতায় গিয়ে দেখ, এটা একটা ডিজাইনটা আমরা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছিস উপরে ডিজাইনটা চেঞ্জ হয়েছে। এখানে কি বলা হচ্ছে যে ইলা, ইলা এবার বলছে যে হাউ মাম্মি কুড ইউ এক্সপ্লেন আ লিটল মোর। মা তুমি যে বলছো যে সব কালারই খুব সুন্দর, কেন তুমি কি একটু আরেকটু ভালো করে আমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবে? মা তখন বলছে, লুক, দেখো, the existence of yellow is beautiful to you because of the black night in sky। তোমার কাছে হলুদটা সুন্দর লাগছে কেন, তুমি নিজে মুখে বললে হলুদটা বিশেষভাবে সুন্দর লাগছে যে রাতের আকাশটা কালো অন্ধকার তার জন্য। তাহলে যদি কালোটা না থাকতো তাহলে হলুদের সৌন্দর্য কি ফুটে উঠতো? ফুটে উঠতো না। তখন ইন দ্য ডে দ্য স্কাই ইজ ব্লু, দিনের বেলায় আকাশের রং কি হয়, ব্লু ব্লু হয়। ক্যান ইউ সি এনি আদার কালার ইন দ্য স্কাই, ডে স্কাই। দিনের বেলায় কি আকাশে তুমি আর কোনো কালার দেখতে পাও? তোদের জিজ্ঞেস করছি, ওইদিকে না তাকিয়ে বলতো। আকাশটার দিকে তাকালে নীল, কিন্তু আর কি কোনো কালার দেখা যায় আকাশের মধ্যে? হোয়াইট। কি করে দেখতে পাস? কিসের রং হোয়াইট? আকাশের বুকে কারা ভেসে বেড়ায় সাধারণত? তাহলে তোরাই এই গল্পগুলো লিখতে পারবি, খুব সহজ। দেখ লেখা রয়েছে, কি লেখা রয়েছে যে ইলা বলছে হ্যাঁ দেখতে পাই, আই ক্যান সি দ্য টাইনি হোয়াইট ক্লাউডস আর ফ্লোটিং হিয়ার এন্ড দেয়ার ইন দ্য স্কাই এন্ড মেক দ্য স্কাই মোর লাইভলি। আমরা দেখতে পাই আকাশের বুকে ছোট ছোট মেঘগুলো, সাদা মেঘগুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, এবং আকাশের মধ্যে মনে হচ্ছে যেন প্রাণ সঞ্চার করছে, যেন আকাশ জীবিত। এবার পরের পাতায় গেলাম, ডিজাইনটা চেঞ্জ হলো উপরে, এবং প্রত্যেকটা ডিজাইন গল্পটার সাথে যেন প্রাসঙ্গিক হয়। আমাদের গল্পটার নাম কি ছিল, কার মনে আছে? কি ছিল? রেইনবো। দেখ আমরা আবার রেইনবোতে ফিরে এসেছি। মাদার, মাদার কি বলছে, জাস্ট লুক এট দ্য স্কাই ইলা, হাউ বিউটিফুল ইজ ইট। ইলা দেখো কি সুন্দর এটা দেখতে লাগছে। ইলা বলছে, ওয়াও মাম্মা, হোয়াট ইজ দ্যাট। দারুণ তোমার, এটা কি, এটা কি এরকম দেখতে? ইলা এর আগে কখনো এটা আকাশে দেখেনি। তখন মা কি বলছে, ইটস কল্ড রেইনবো where the seven visible colors are shining together। এটাকে কি বলে? এটাকে বলে রেইনবো। রেইনবো বলে কেন? যেখানে সাতটা রং একে অপরের সাথে সহাবস্থান করছে এবং এইরকম সুন্দর দেখতে লাগছে। সাতটা আলাদা আলাদা রং হলেও
একসাথেই মনে হচ্ছে যেন একটা ব্যান্ড তৈরি হয়েছে না, তাই রংগুলো একসাথে আছে বলে বেশি সুন্দর লাগছে ছড়িয়ে ছিটিয়ে মিলিয়ে। তখন এটা বলছে I realized that when all the colors are appear together, it is just unique, and when they alone, that too carry different level of beauty. আমি আজকে শিখলাম যে সমস্ত কালার যখন একসাথে আসে, একসাথে আমরা দেখতে পাই, যেমন রেইনবোতে দেখতে পাচ্ছি, তার একটা অপরূপ সৌন্দর্য আছে। তা বলে এমন নয় যে কালারগুলো যখন একা একা আসে তার সৌন্দর্য নেই। যখন আমি গোলাপ দেখি লাল রঙের কালার, আবার একটা বাগানে গিয়ে দেখতে পাই আরেকটা টবে হয়তো হলুদ রঙের গাঁদা ফুটে আছে, একটা সূর্যমুখী ফুটে আছে, তার মাঝে হয়তো রয়েছে দলমণ্ডলটা কিরকম ডার্ক ব্ল্যাক কালারের। যখন কালার গুলো আলাদা আলাদা থাকে তখনও দেখতে সুন্দর লাগে, কিন্তু একসাথে থেকেও যে এত সুন্দর লাগে সেটা রেইনবো না দেখলে বুঝলাম কি বুঝলাম। এবার আমরা পরের পাতায় যাচ্ছি। পরের পাতায় দেখতে পাচ্ছি মাদার কি বলছে, ইয়েস বেটা, লাইক দ্যাট অল অফ আস হ্যাভ সাম ইউনিকনেস। ঠিক বলেছো বাবা তুমি, যেমন প্রত্যেকটা কালারের সৌন্দর্য আছে এবং প্রতিটি মানুষেরও কি আছে, প্রতিটি প্রাণী পৃথিবীতে যা কিছু রয়েছে তাদের নিজস্ব নিজস্ব কি আছে, নিজস্ব বেসিক কিছু কোয়ালিটি আছে, কিছু ইউনিক গুণাবলী আছে, এমন গুণ যেটা তার মধ্যে সুন্দর, আবার অন্য আরেকজনের মধ্যে আরেকটি গুণ সুন্দর। এরকম পৃথিবীতে কেউ নেই যার কোনো গুণই নেই, আবার পৃথিবীতে এমনও কেউ নেই যার সব গুণই করতে। প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু গুণ আছে। and so we all have to give value to one another with respect. তাই আমাদের প্রত্যেককে কি করতে হয়, একে অপরকে সম্মান দিতে হয়। কি দিতে হয়? সম্মান দিলেই তবে কি পাওয়া যায়, বিপরীতে সম্মান ফেরত পাওয়া যায়। তখন ইলা বলছে, থ্যাঙ্কস মামা, ধন্যবাদ মা, I have learned that how nature taught us the way of living all together. আমি আজ শিখলাম যে প্রকৃতি কিভাবে চোখে আঙুল দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে একসাথে থাকার নৈতিকতা, সৌন্দর্য, শক্তি কিভাবে আমাদেরকে সুরক্ষিত এবং আনন্দিত করে রাখে, and how everything has its own unique contribution which help us to live our life happily. এবং প্রত্যেকটি জিনিসেরই আমাদের জীবনে কোথাও না কোথাও অবদান আছে। আমরা ছোট সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাচ্ছি, দিনের আকাশে যেমন সূর্য, রাতের আকাশে তারা চাঁদ, আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে পাখির কলরব শুনছি, রাত্রে যখন ঘুমোচ্ছি রাত্রে হয়তো একটা পেঁচার ডাক শুনতে পেলাম, পেঁচাটাও পাখি, সকালে কোকিল ডাকছে এবং মোরগের ডাকে ঘুমোচ্ছটাও পাখি। তো আমরা কাউকে অবজ্ঞা করবো না। প্রতিটি মানুষ সোসাইটিতে যারা রয়েছে, কেউ ঝাঁটা দিয়ে গোটা পাড়াটা পরিষ্কার করে দেবে, তাদের বলি ক্লিনিং স্টাফ। যখন জলের অভাব হচ্ছে ওয়াটার ট্যাঙ্কার এসে জল দিয়ে চলে যাবে, সকালে সবজি বিক্রি করতে আসছে সবজি সবজি বলতে বলতে, তাই কি না? আবার শিল কুটতে আসছে যে শিল কুটায়, কেউ চুরি ধার করতে আসছে, কেউ কয়লা নিয়ে বিক্রি করতে আসছে ঘরের ঘরে, তবে সে কয়লাকে আমার উনুন ধরছে। তাহলে আমাদের জীবনে যে আমরা বেঁচে থাকি, রান্না করে খেয়ে নিয়ে বাঁচাটা কি বাঁচা না, সেটা করতে গেলে বহুজনের অবদান দরকার। সবাই নিজে নিজে অসুস্থ হলে কার কাছে যাস? কাঠের কাজ করবার জন্য কার্পেন্টার কাছে যেতে হয়, চুল কাটাবার জন্য নাপিত বা বারবারের কাছে যেতে হয়, জুতো ছিঁড়ে গেলে কবলার বা মুচির কাছে যেতে হয়, আবার যখন ঢাক বাজাস তখন ঢাকির কাছে যেতে হয়, ঠিক কি না? তাহলে প্রত্যেকটি মানুষ ঘর রং করার জন্য পেইন্টারের কাছে যেতে হয়, পড়বার জন্য টিচারের কাছে যেতে হয়, কোর্টে যদি কেস লড়ানো হয় উকিলের কাছে যেতে হয়। তাহলে আমাদের চারিদিকে যা কিছু প্রফেশন প্রত্যেকটা সমান সম্মানজনক, প্রত্যেককে আমরা সম্মান দেবো। এই গল্পটা এটাই হচ্ছে আমার কি নীতিকথা, ঠিক আছে? এই গল্পটা এভাবে এই স্টোরি উইভার একটা অ্যাপ আছে, তার মাধ্যমে গল্পটা বানিয়েছি। তোদের কেমন লেগেছে?